দর্শক সালাম এবং শুভেচ্ছা। খুব বেশি কিছু বলার এবং বোঝার নাই। আমি আপনাদেরকে খুব স্পষ্ট করেই বলি, বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক পত্রপত্রিকা, মিডিয়া বা টেলিভিশনে দেশের জরুরি অবস্থা এরকম কোনো টিটিং ছিল, এরকম কোনো নিউজ ছিল না, বা এখনো ওই অর্থে নাই। কেউ কোনো সম্ভাবনা, আশঙ্কা, পরিস্থিতি এরকম কোনো রিপোর্ট করছেন নাই। কিন্তু সারা বাংলাদেশের 15-16 কোটি মানুষের ম্যাক্সিমামের মুখে মুখে যে আসলে কি হতে যাচ্ছে তার একটা পার্টে জরুরি অবস্থা, কারফিউ, এই শাসন সেই শাসন এরকম আলোচনা আছে কিনা, সেটা যদি আওয়ামী লীগ, বিএনপি বা এই সরকারের সঙ্গে যারা আছে, এনসিপি বলেন, জাতীয় নাগরিক পার্টি, এই ছাত্রদের যেই একটা নতুন সংগঠন, সেই ছোটখাটো সংগঠন থেকে শুরু করে জামাতে ইসলামীর কর্মী সমর্থক, যেটাই বলেন, যারাই বলেন, সবার মধ্যে এনসিপি থেকে, এনসিপির যে এই যে হাসনাত সার্জিসরা যে একটা হঠাৎ একটা ছেলে মানসিক খেলা খেলেছে বাংলাদেশে, সেইখানে সার্জিস কি বলেছে যে তারা সেনা সদরে বা সেনা প্রধানের সাথে যোগাযোগ করতে গিয়ে তারা জানতে চেয়েছিল কোনো অপ্রীতিকর বা অন্য কোনো ধরনের বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা, এটা তারা ক্লিয়ার হতে চেয়েছিল। তখন তাদের সঙ্গে সেনা প্রধানের মিটিং এর একটা পরিস্থিতি তৈরি হয়। তার মানে কখন হয়েছে? সেনাপ্রধান যখন বলছে এনাফ ইজ এনাফ, বলছেন না 25 ফেব্রুয়ারি 2025-এ, তাহলে তো এটা তাদের স্ট্রাইক করেছে। এই আলোচনার সূত্রপাত ধরে তারপরে একে 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 হাসনাত যখন সেনাপ্রধান নিয়ে বা সেনাবাহিনী নিয়ে উল্টা পাল্টা একেবারে বিকৃত মানুষের মতন বাংলাদেশের নাগরিক হয়ে একেবারে অপ্রকৃতিগ্রস্ত আচরণ করলেন, সেই অপ্রকৃতিগ্রস্ত আচরণকে যখন একরকম ওই বলে না যে নীরবতা হচ্ছে সমর্থন দেয়া, নীরবতা হচ্ছে সম্মতি, সেই সম্মতি দিল এনসিপি, এবি পার্টি, অন্যান্যরা। মোটামুটি যে ন্যাক্কারজনকভাবে মুখে উচ্চারণ করা যায় না বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান নিয়ে তারা যেসব উচ্চারণ করল, তখন মানুষ ভাবতে শুরু করলো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর এইগুলো একটা দেশের সুশৃঙ্খল চৌখস একটা বাহিনী বা তাদের সদস্যরা মেনে নেবে কিনা, তখন আলোচনা উঠছে যে এই জরুরি অবস্থার দিকে কোনো সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, এটা একটা রিউমার গুঞ্জন, আমরা মেনে নিলাম যে একটা রিউমার গুঞ্জন, কিন্তু রিউমার গুঞ্জন একেবারে কাকতালীয় আকাশ থেকে পড়া কিছু আছে, আর কিছু আছে মানুষের মুখের আলোচনাটাকে কেউ কেউ সুযোগ নিয়ে সেটা করছে কিনা। দেখো, একটা নিউজ আছে আমার সামনে, জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। স্বরাষ্ট্র সচিব জরুরি অবস্থা নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। আলোচিত সচিব সোমবার সচিবালয়ে তিনি অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক ব্রিফিং তিনি জানিয়েছেন। আচ্ছা, স্বরাষ্ট্র সচিব বলেন ঈদের সময় আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, নানান কিছু বলছেন তিনি। এর পাশাপাশি তিনি এই জরুরি অবস্থার বিষয়টি তুলতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে জরুরি অবস্থা নিয়ে নাকি আপনার গুজব ছড়ানো হচ্ছে। ইন্ডিপেন্ডেন্টের নিউজ সাইটে নিউজটি আছে, ইন্ডিপেন্ডেন্ট এই খবর দিচ্ছে। কেন স্বরাষ্ট্র সচিবের এই কথা বলতে হলো? নিশ্চয়ই তার কাছে কিছু ইনফরমেশন আসছে। এখন গুজব সবসময় গুজব, আমরা গুজবকে ছড়াতে চাই না, কিন্তু দেশের পরিস্থিতি সেদিকে যাচ্ছে কিনা বা দেশকে সেরকম জায়গায় নিচ্ছে কিনা, এরকম কোনো পরিস্থিতি কারা তৈরি করছে, বা মানুষের মধ্যে এই টেনশনটা কেন তৈরি হচ্ছে, বা মানুষ এই যে একটা কি হচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে কেন, এটার সমস্ত দায়িত্ব কি এনসিপি এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তাদের উপর বর্তায় না? এখন রাজনীতির আড়ালে কত রকম মিটিং হয়, অনেক মিটিং হয়, গুরুত্বপূর্ণ মিটিং হয়। দেখেন, আসিফ নজরুল তিনি বেগম খালেদা জিয়া যে বিদেশে চিকিৎসার আগে তিনি দেখতে গিয়েছিলেন হসপিটালে, এটা কি মানুষ জানতো? একটা পরিস্থিতি হয়েছে, তিনি বিতর্ক হবে না, হয়েছে। রাজনীতির ভেতরে দর কষাকষি অনেক কিছু হয়, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়। তীব্র আন্দোলনের মধ্যেও বড় বড় দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভিতর কথাবার্তা চলেছে কিনা, জাতীয় পার্টির সঙ্গে চলেছে কিনা, তাহলে সেগুলা সবকিছুই ঢেলে দেওয়া মানুষের সামনে এবং এটা নিয়ে একটা ডার্টি গেম খেলা, এটা কতটা যুক্তি? এবং এই ডার্টি গেম খেলে বলেই যদি গুজবকারীরা বলেন তারা সুযোগ পাচ্ছে কিনা জরুরি অবস্থা আসছে বা জরুরি ব্যবস্থা নেমে এসছে, জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে, এই ধরনের গুজব রটাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।